বড় যুদ্ধের পরে শেখ হাসিনাকে এইভাবে পরাজিত করবার পরে এই দেশের ছাত্র, তরুণ, শ্রমিক, কৃষক সবাই একসাথে বলেছে আমরা লড়াই করেছি একটা দলের বদলে আরেকটা দলকে ক্ষমতায় বসাবার জন্য নয়, আমরা লড়াই করেছি, আমরা আমাদের ভাগ্য বদলাতে চাই, আমরা আমাদের দেশ বদলাতে চাই, একটা সুন্দর দেশ গড়তে চাই। যেই ভোটে এমন সরকার হবে যেই সরকার তার ইনকামের ব্যবস্থা করতে পারবে। আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমার ইচ্ছা এই দেশে 6 কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নেই, এই 6 কোটি মানুষকে আমি প্রত্যেক মাসে 1000 করে টাকা দেব। আমি যেহেতু দেশের দায়িত্বে আছি, সরকারের দায়িত্বে আছি, তার মানে জনগণের দায়িত্বেও তো আছি। মানুষ যদি মারা যায় তাহলে তার দায়িত্ব আমার নাই, মানুষ যেন মারা না যায় সেই জন্য আমি তাকে এই টাকা দেব। কেউ আমাকে জিজ্ঞেস করবে এমনি এমনি টাকা দেবেন, আমি বড় লোক টাকা দিয়ে দেন, এমনি এমনি দেন না। প্রত্যেকটা বড় লোক যারা টাকা পায় লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন পায়, গত 15 বছর প্রত্যেক বছর আমার দেশ থেকে 1 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এগুলো পেপারে লেখা আছে, এগুলো টিভিতে বলছে, এবং যারা খেয়াল করছে তারা জানবে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে বিদেশ গিয়ে বিদেশি সরকারদের সাথে আলাপ করছে আমার দেশ থেকে এইভাবে যে অর্থগুলো পাচার হয়ে আসছে আমাকে সেই টাকা ফেরত দেন। 1 লক্ষ কোটি টাকা যদি বিদেশে পাচার হয়, আমি যে কথা বললাম 1000 করে 6 কোটি মানুষকে টাকা দেব, তার মানে মাসে কত টাকা লাগবে? 6 কোটি টাকা, 6000 কোটি টাকা, বছরে 72,000 কোটি। 1 লাখ টাকা তো চুরি হয়ে গেছে। আমি চুরি বন্ধ করতে পারলেই তো মানুষকে টাকা দিতে পারি, না পারবো কেন? কম আমি দিতে চাই কিনা? আমি এই গরিব মানুষ যাদের পেটে ভাত নাই তাদের জন্য কাজ করতে চাই, নাকি যাদের অনেক টাকা আছে ব্যাংকের সাথে লাইন করে লোন নেয় নিয়ে টাকা চুরি করে তাদেরকে রক্ষা করি? আমি গরিব মানুষের সরকার করি, আমি গরিব মানুষের সরকার বসাতে চাই। আমি জানি এই দেশে অনেক লোক আছে ডাক্তার কাছে যেতে পারে না, ফি দেবে কোথেকে? ডাক্তার যদি প্রেসক্রিপশন লাগে তো ওষুধ কিনে পারবি না, তার টাকা নেই। এই 6 লক্ষ লোককে বছরে চিকিৎসা দেওয়ার জন্য কত টাকা করে দিতে হবে? আচ্ছা আপনি বলেন আপনার পরিবারে কত টাকা লাগে বছরে চিকিৎসার জন্য? কত টাকা লাগে? আচ্ছা তাও মনে করেন ঠিক আছে 100 টাকা করে লাগবে। এই টাকা আমি বলবো ওদেরকে বিনা পয়সা দিয়ে দেবো। একটু আগে বললাম না, বড় লোককে টাকা দিলে বিদেশে পাচার করে, আর গরিব মানুষকে লোন দিলে ওই লোন গরিব মানুষ ফেরত দেয়। সারা দুনিয়াতে বলে এই যে ডাক্তার ইউনূস গ্রামীণ ব্যাংক করছে না, ডাক্তার ইউনূসের নাম তো শুনছেন, গ্রামীণ ব্যাংকের কথা শুনছেন, গ্রামীণ ব্যাংক লোন দেন তা জানেন? কোন গরিব মানুষ গ্রামীণ ব্যাংকের টাকা বেড়া খায়নি, ঠিক? অতএব গরিব মানুষকে লোন দেওয়া যায় সারা দুনিয়াতে বলে। এই জন্য বলে অল্প অল্প টাকা দেন, কাজে লাগে। এই গরিব মানুষকে এই কারণেই আমি বলি যেরকম 1000 করে টাকা দেওয়া যাবে তেমনি তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন। কারণ একটা গ্রামের মধ্যে নিজে আপনি যে পাড়ায় থাকেন খোঁজ দিয়ে দেখবেন, ধরেন 100টা ঘর আছে, তার মধ্যে বেশি যদি হয় 10টা ঘর হয়তো ডাক্তারের কাছে যায়, বাকিরা যাই না। ভুল বলছি? ঠিক না? বেশি হবি? আচ্ছা 10টা জায়গায় 20টা যাক। তাহলে আমি সরকার গঠন করেছি, ভোট করেছি, ভোট করতে লক্ষ কোটি টাকা খরচ করছি, আমি সরকারে যাবার পরে এই মানুষগুলোর দায়িত্ব নিতে কেন রাজি হব না? এইবার ভোটের মধ্যে যারা আসবে বক্তৃতা করবে তাদের বলেন ভাই আপনার নাম অনেক শুনছি, আপনি অনেক বড় নেতা, আপনার পার্টির নামও শুনছি, অনেক বড় পার্টি, আপনার মার্কার কথাও শুনছি, কিন্তু মার্কা আমি ধুয়ে খাবো না। আপনি আমার জন্য কি করবেন তাই করবেন, আমার গরিব মানুষের জন্য কি করবেন তাই বলেন। এখন আমি বলছি সরকার এরকম করবে সারা দেশে দাম যাতে কৃষক ন্যায্যটা পায়,
সে ব্যবস্থা করা যাবে না? না যাওয়ার কি আছে? ওই চন্ডী হারাতে মোকামতলাতে তারপরে বাঁশতার করে ইয়ে লাগাচ্ছে না, ট্রাক লাগিয়েছে, ট্রাকে করে নিয়ে যাচ্ছে না তৈরি তরকারি, কম দামে নিচ্ছে, ঢাকা দিয়ে যায়, বেশি দামে বেচিচ্ছে। তা যদি আমার সরকার গরিব বর্ষ থেকে কিনতো তাহলে তো বেশি দামে কিনতে পারতো। একটা ব্যক্তিগত ব্যবসায়ী হয়তো 20 টাকা লাভ করতো, সরকার বলতো আমি 10 টাকা লাভ করবো, 10 টাকা কৃষককে দিয়ে দেবো। অসম্ভব ছিল? ছিল না। এক কথাই বলি, এত বড় যুদ্ধের পরে শেখ হাসিনাকে এইভাবে পরাজিত করবার পরে এই দেশের ছাত্র, তরুণ, শ্রমিক, কৃষক সবাই একসাথে বলেছে আমরা লড়াই করেছি একটা দলের বদলে আরেকটা দলকে ক্ষমতায় বসাবার জন্য নয়, আমরা লড়াই করেছি, আমরা আমাদের ভাগ্য বদলাতে চাই, আমরা আমাদের দেশ বদলাতে চাই, একটা সুন্দর দেশ গড়তে চাই। সম্ভব? কেন সম্ভব নয়? যত চোর বাটপার গুলো আছে লুটেরা বন্ধ করতে পারবেন না? পারবেন কেন? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি ভাত পান না, সরকার টাকা দেয়, মেম্বার মেরা খায়, খায় নাকি? কিভাবে বন্ধ করবেন? আমাকে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমি এখানে বৃদ্ধ কতজন আছে যারা ভাতা পাওয়ার যোগ্য তাদের নামের লিস্ট বানাবো আগে। সরকার কত টাকা দিচ্ছে ভাতার জন্য সেটা পাবো তো, তাহলে এক একজন বৃদ্ধ কত করে টাকা পাবে তার হিসেব পাবো না? এ টাকা মারা খাবে কিভাবে? আমি বলবো বাবা আপনি একটা বিকাশ নাম্বার করেন, আমি পাঠিয়ে দেবো। সরকারি অফিস যদি সরাসরি তার কাছে টাকা পাঠায় তাহলে মেম্বার চেয়ারম্যানরা টাকা মারা খাওয়া পারবে না? সরকার করে না কেন? আমি আপনাদের কাছে বলতে চাই দিন বদলের যে ডাক সেটা ফালতু ডাক না। দিন বদলাতে পারে, দেশ বদলাতে পারে, আমার আপনার ভাগ্য বদলাতে পারে। যারা বলে না খুব শিক্ষিত ওই জন্য তার অবস্থা ভালো, আর আমি কই আমি গ্রামের মধ্যে মানুষ দেখি কিচ্ছু লেখাপড়া যাবে না, 1 বিঘা জমি নেই, বিয়ে করছে, 3টা বাচ্চা আছে, সংসার চালায়। আর আমি মাহমুদুর রহমান মান্না লেখাপড়া করছি, আমার বাপ টাকা দিছে, আমার বাপ একটা বাড়ি হয়ে গেছে, 10 বিঘা জমি দিছে, আমি একটা সুন্দরী মেয়েদিকে বিয়ে করে সংসার করে ভাব দেখাচ্ছি। আমি তো লেখাপড়া জানি, বুদ্ধিমান লোক, বিদ্যার লোক, আমি সংসার চালাই। আমি ভালো না ওই লোক যার কিছুই নাই সংসার চালায়? ওই আমার চেয়ে অনেক যোগ্য। এই জন্য বলি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সমান হিসেবে, ছোট বড় বানাইনি। ছোট বড় বানাচ্ছি আমরা, আমরা এই ছোট বড় ভেদ বিচার রাখতে চাই না। একদিনে বদলাবে না, কিন্তু যদি বিশ্বাস করেন আমরা চাইলে এটা বদলাতে পারি তাহলে 5 বছরে বদলাক, 10 বছরে বদলাক, আমার জীবিত কালে না বদলাক, আমার ছেলের সবাই যাতে বদলায়। আমি চেষ্টা করতে পারি তো? সবাই মিলে পুরা থানা, পুরা দেশ বদলে দিতে চাই আমরা, এটা সম্ভব। আমরা যদি এক থাকি, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, কারোর সাথে ঝগড়াঝাটি করতে চাই না, কে কি কয় না কয় সেগুলো আমি ধরি না, আমি যা কই ভালো লাগে দেবে, আর একজন বলে যদি আমার কথা চাইতে তার কথা বেশি ভালো লাগে তার দেখ, আমি তাই করছি। কিন্তু যদি সে আপনাকে ঠকায় তাহলে সেটা কিন্তু আপনার দোষ, আমার দোষ না।